ভালোবাসে বলে ভগবান যুগে যুগে এই ধরা ভাবে নেমে আসে। এমন দয়াল ঠাকুর আর তোমরা পাবে না। এমন করে ভক্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেচে যেচে নাম দিচ্ছে, যারা নাম করতে চাইছে না জোর করে দাঁড়িয়ে নাম দিয়ে বেড়াচ্ছে। কেন? কারণ এখন যদি নাম না করো, সময় থেকে একবার চলে যান, তাহলে সময়টা ফিরে আসবে না, আর তোমরা নাম করতে পারবে। সময় যদি একবার চলে যায় আর যে সাধন ভজন হবে না। সময় থাকতে ভজন সাধন করতে হবে, সময় গেলে সাধন আর হবে না। তাহলে ভগবান আর ভক্তের ভালোবাসা, যেমন ভগবান ভক্তকে ভালোবাসে তেমনি ভক্তরাও ভগবানকে ভালোবাসে। ইহজগতে ভগবান ও ভক্তকে ভালোবাসে, ভক্তও ভগবানকে ভালোবাসে। ভালোবাসাটা কেমন? ভগবানকে ভক্তকে ভালোবাসে আর ভক্ত ভগবানকে ভালোবাসে। প্রমাণ দিলে একজন কৃষ্ণ ভক্ত, যে কৃষ্ণ ভক্তের নাম সুদামা, সে বড় কৃষ্ণকে ভালোবাসত না। যেমন ভগবান তাকে ভালোবাসতেন, তেমনি সেও ভগবানকে ভালোবাসত। এতটাই তাদের ভালোবাসা যে একজন আর একজনকে ছেড়ে কখনো থাকতে পারে না। একই গুরুর পাখি, একই গুরুর আশ্রমে তারা দুজনে দীক্ষিত হতে গেলে একদিন কৃষ্ণচন্দ্র বলল, তাই সুদামা, তুই আমায় বড় ভালোবাসিস, তাই না রে ভাই? সুদামা বলল, হরে কৃষ্ণ, আমি তোকে বড় ভালোবাসি, কিন্তু আমি কতটা যে তোকে ভালোবাসি তা তুই মুখ ফুটে প্রকাশ করে বলতে পারবো না, ভাই হৃদয়টা চিনেও তোকে দেখাতে পারবো না। কারণ রাম ভক্ত হনুমান সে তার ভালোবাসার প্রমাণে হৃদয় চিরে দেখিয়েছিল রাম সীতার মূর্তি। আমি তো রাম ভক্ত হনুমান হতে পারিনি ভাই, তোকে এই হৃদয়টা বিদর করে আমি দেখাতে পারবো না, কিন্তু আমি তোকে বড় ভালোবাসি, বড্ড ভালোবাসি। আচ্ছা সুদামা, তুই যে আমায় ভালোবাসিস, আমার জন্য একটা কাজ করতে পারবি? বলে, কি কাজ? কি কাজ করবি? বেশি বড় কাজ না। ওই যে আমাদের গুরুমা, ওই গুরুমা কি সুন্দর নাড়ু পাকিয়েছে, সেই নাড়ুগুলো কৌটোতে করে ভরে ওই যে তক্তার উপরে রেখে দিয়েছে কৌটোটা, ওখান থেকে আমায় দুটো নাড়ু চুরি করে দিতে পারবি ভাই? আমায় দুটো নাড়ু চুরি করে দিতে পারবি? সুদামা বলল, কৃষ্ণ, তোর নাড়ু খেতে ইচ্ছে করেছে, চুরি করতে হবে কেন ভাই? গুরুমাকে বললেই তো দুটো নাড়ু হাতে দিয়ে দেবে, চুরি করার দরকার কি
যে মহাপাপ। তবে তুই যখন বলছিস আমি আজ তোর জন্য চুরি করবো, তাতে না হয় আমার একটু পাপ হবে। তোর জন্য পাপ করলে আমি ভয় করি না। আচ্ছা বেশ, তুই এখন আমার হাত দিয়ে চুরি করে নাড়ু খাবি, তবে তুই একটু দাঁড়া ভাই, আমি এখনই তোকে দুটো নাড়ু চুরি করে এনে দিচ্ছি। এই বলে মা সুদামা উঠেছে ওই তক্তার উপরে নাড়ু চুরি করতে। আর এইদিকে মা সেই সুযোগে কৃষ্ণচন্দ্র পেছন থেকে গিয়ে গুরুমাকে ডাকছে, গুরুমা গুরুমা যে সুদামাকে আপনি এত বিশ্বাস করতেন, যে সুদামাকে এত ভালোবাসতেন, এত ভরসা করতেন, আজ সেই সুদামা আপনার ঘরে নাড়ু চুরি করছে। গুরুমা তাড়াতাড়ি আসুন। গুরুমা আমার সত্যি সত্যি এসেছে, এসে দেখছি সত্যিই তো সুদামা কোথা থেকে না আমাকে না বলে নাড়ু চুরি করছে। দেখি দেখি সুদামা, আমি তোকে এত বিশ্বাস করি, এত ভরসা করি, আরে তুই কি না আমার ঘরে নাড়ু চুরি করছিস? এতদিন তোকে আমি এই শিক্ষা দিয়েছি বাবা, গুরুপাঠে থেকে তুই চুরি বিদ্যা শিখেছিস। তবে শোনো সুদামা, যেই গুরু আশ্রমে থেকে চুরি বিদ্যা শিখে তার মতো শিষ্যে এই আশ্রমে কোনো জায়গা নেই। এই মুহূর্তে তুই আমার এই আশ্রম ছেড়ে বেরিয়ে যা। এই বলে গুরুমা চলে গেল। মা সুদামা ধীরে ধীরে তক্তা থেকে নেমে এলো। ধীরে ধীরে তক্তা থেকে নেমে এসে সুদামা আমার কৃষ্ণের কাছে দাঁড়িয়েছে। কৃষ্ণের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, কৃষ্ণ রে, ওরে সখা কৃষ্ণ, আজ আমি চুরি করতে চাইনি, আজ আমি নিজে চুরি করতে চাইনি, তুই আমায় চুরি করতে পাঠালি, তুই আমায় চুরি করতে পাঠিয়ে আমায় চোর বানিয়ে দিলি। আজ আমায় চুরি করতে পাঠিয়ে তুই গুরুমাকে ডেকে এনে আমায় চোর প্রমাণ করালি কৃষ্ণ। তবে শোনে কৃষ্ণ, আজ তোকে ভালোবেসে আমার